বাংলাদেশ বর্তমান সময়ে একটা কঠিন ক্রান্তিকাল পার করছে। প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের জন্য সামরিকভাবে হুমকিস্বরূপ হয়ে দাঁড়াচ্ছে ক্রমাগত। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে রংপুরকে ঘিরে ভারত নতুন করে তাদের সামরিক বাহিনীকে সাজিয়েছে, নতুন গ্যারিসন তৈরি করেছে। সেই সবকিছু বিবেচনায় বাংলাদেশ বিমান বাহিনী ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয়ে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে লিওনার্দো এসপিএ কোম্পানির সাথে। তো এই লেটার অফ ইন্টেন্ট আসলে কি? এটি একটি প্রাথমিক রাজনৈতিক ও কৌশলগত অভিপ্রায় প্রকাশ যে দেশটি উক্ত যুদ্ধবিমানটি কিনতে আগ্রহী। নির্মাতা প্রতিষ্ঠান বা সরবরাহকারী দেশের সঙ্গে এই অভিপ্রায় পত্রটি যুদ্ধবিমানের দাম, কনফিগারেশন, প্রশিক্ষণ, অস্ত্র প্যাকেজ ইত্যাদি নিয়ে পরবর্তী ধাপ শুরু করার সুযোগ দেয়। সোজা কথায় বলতে পারেন, এক্ষেত্রে লেটার অফ ইন্টেন্ট হল ফাইটার জেট কিনতে প্রাথমিক প্রতিশ্রুতির দলিল। চূড়ান্ত ক্রয়ের জন্য আলাদা করে প্রকিউরমেন্ট কন্ট্রাক্ট বা অফিসিয়াল ডিফেন্স কন্ট্রাক্ট সই করতে হয়। বাংলাদেশ বিমান বাহিনী সাধারণত তাদের যুদ্ধবিমান ক্রয় নিয়ে সরাসরি কিছু বলে না, কিন্তু এবার যেহেতু সুনির্দিষ্টভাবে দেশ, মডেল, কোম্পানির নাম উল্লেখ করেছে, তাতে আশা করা যায় আনুষ্ঠানিক চুক্তির পরবর্তী ধাপগুলো শেষ পর্যন্ত সম্পন্ন হবে। ইউরোফাইটার টাইফুন কেনার পেছনে আরও অনেকগুলো কারণ রয়েছে। মিয়ানমারের গণহত্যা আমাদেরকে শিক্ষা দেয়, স্বার্থের বিপক্ষে গেলে রাশিয়া চীনকে আমরা পাশে পাবো না। বিশেষত চীন ভারতের ব্যাপারে আমাদের পক্ষে থাকলেও মিয়ানমার ইস্যুতে চীনকে আমরা পাশে পাই না। চীন আমাদের যে অস্ত্র দেবে, মিয়ানমারকেও সেগুলো দেবে। মিয়ানমার আমাদের প্রকিউরমেন্ট ফলো করেছে সবসময়। MiG-29, Yak-130 সাবমেরিন কেনার সাথে সাথে তারাও সেটা কিনেছে। Su-30 ডিল করার আগেই মিয়ানমার Su-30 কিনেছে। রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস বলতেন, প্রতিশোধের সেরা উপায় হলো শত্রুর মতো না হওয়া। তার মানে রাশিয়া চীনের কোনো অস্ত্র আমাদের মিয়ানমার কিংবা ভারতের এগেনস্টে কমপ্লিট ডিটারেন্স দিতে পারবে না। এটাও মনে রাখতে হবে, ওই সময় আমাদের পাশে ছিল ইউরোপ। ইতালি সহ ইউরোপের দেশগুলোর সাথে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক আমাদের দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে। আমাদের সকল প্রতিবেশীকে মাথায় রেখে বাংলাদেশের ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় সময়ের সাহসী সিদ্ধান্ত হতে পারে। বাট আমরা চাই MRCA হিসাবে ইউরোফাইটার টাইফুন এবং মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট হিসাবে জেট-10C আসুক। তবে হ্যাঁ, ইউরোফাইটার টাইফুনের ডিলের সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো ওয়েপন প্যাকেজ। অনেকেই প্রশ্ন করেছেন, বাংলাদেশ যদি ইউরোফাইটার টাইফুন কিনেই ফেলে তাহলে এর সাথে কি মিটিওর মিসাইল পাবে? এর উত্তর হলো, কোনো দেশই টাইফুন কিংবা রাফালে কিনলে অটোমেটিক মিটিওর পায় না। এর জন্য আলাদা আবেদন করতে হয়, কারণ মিটিওর কোনো একক দেশের বানানো মিসাইল নয়। এই মিসাইলটি তৈরি করে MBDA কোম্পানি, যেটা মূলত 5টি দেশ, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, জার্মানি ও স্পেনের জয়েন্ট ভেঞ্চার। আর বিভিআর কিংবা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল হিসাবে মিটিওর মিসাইলটা খুবই ইফেক্টিভ। মুসলিম দেশ হিসাবে সম্প্রতি তুরস্ক তাদের টাইফুন জেটের ওয়েপন প্যাকেজে এই মিটিওর মিসাইলটি পাচ্ছে। বাংলাদেশ মিটিওর মিসাইল পাওয়ার ক্ষেত্রে ইংল্যান্ড এবং ইতালির শক্ত সমর্থন সবচেয়ে বেশি জরুরি, আর তার সাথে প্রয়োজন পুরো পশ্চিমের সাথে খুব ভালো রাজনৈতিক সম্পর্ক। এখানে নেগোসিয়েশন স্কিল আসবে। তাদের কাছে কিছু পেতে হলে তো অবশ্যই তাদের গুরুত্ব বুঝাতে হবে, বাংলাদেশের প্রয়োজনীয়তা তাদের বুঝাতে হবে। এছাড়া M120 ভালো চয়েস। আবার মিটিওর না পেলেও সমস্যা নেই, আপকামিং তুর্কি গোখান মিসাইল ইন্টিগ্রেট করে নিলেও হবে। গোখান হলো ন্যাটো স্ট্যান্ডার্ড মিটিওরের সমমানের মিসাইল।